Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে খুবই মানে অনেক দিনের রিকোয়েস্ট ছিল স্যার আপনি 2024 এর পিএসসি ক্লার্কশিপের জন্য একটা ট্রান্সলেশন ক্লাস করান। ট্রান্সলেশনটা আমরা কিভাবে করব? দেখো, এটা ট্রান্সলেশন এক্সপার্টদের জন্য এই ক্লাস কখনোই নয়। ঠিক আছে? আমার পূর্ব অভিজ্ঞতা, এতদিন ধরে পড়াচ্ছি তার অভিজ্ঞতা, নিজের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করার অভিজ্ঞতা, বিভিন্ন অভিজ্ঞতা এক জায়গায় এনে যদি আমি তোমাদেরকে মানে স্পষ্টভাবে বলি যে দেখো কিভাবে তোমরা মানে লিখবে, কিভাবে নাম্বারটা পাওয়া যায়। দেখো, প্রথম কথা তোমরা দেখবে যদি তোমাদের কাছে খুব সহজ প্রশ্ন থেকে থাকে তাহলে মোটামুটি 20টা কোশ্চেন, 20টা সেন্টেন্স থাকবে, ম্যাক্সিমাম 15টা থাকে। যদি দেখা গেল খুব ডিফিকাল্ট আছে তাহলে 10টা থাকতে পারে, 10 থেকে 12টা। তুমি ধরে নিতে পারো প্রতিটা তোমার হচ্ছে লাইনের জন্য 2টা করে মার্ক রেখেছে তারা 20 মার্কে। এবার তাই বলে তুমি 10টা ঠিক করলে 20 কিন্তু জীবনেও পাবে না। গোটা লাইনের ভাবটা আউটস্ট্যান্ডিং হতে হবে, তাহলে তুমি 20তে 20 পাবে। ঠিক আছে? এটা বুঝবে। আমি যারা যারা আমার কাছে মক টেস্ট দিয়েছো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা যারা দিয়েছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দেই, যে লেভেলের কোশ্চেন তোমরা ফেস করেছো আর তোমরা ওই লেভেলের প্রশ্ন ফেস করে যে তোমরা লিখেছো, আমি তোমাদের বলবো তোমরা নিশ্চিন্তে থাকো, প্র্যাকটিসটা জারি রাখো। এইরকম ফ্লুয়েন্স যদি রাখতে পারো, আমি তোমাদের নিশ্চিত করে একটা কথা বলতে পারি, তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। কারণ কোশ্চেন লেভেল প্রচন্ড হাই ছিল, করেছি বিশেষ করে ট্রান্সলেশন আর বঙ্গানুবাদ প্রচন্ড হাই করেছি। তো সেই সেট থেকেই একটা প্রশ্ন তুলেছিলাম এবং এই লেখাটাকে নিয়ে আমি বেশি বিস্তারিত যাব না, এই লেখাটা খুব প্রিয় আমার লেখা। তো সেই লেখাটাকে আমি আজকে ট্রান্সলেশন করব। ঠিক আছে? এবং আমি প্রথমেই বলবো ট্রান্সলেশন করার টেকনিক কিন্তু বিভিন্ন বলা যেতে পারে রয়েছে, তুমি তোমার মতো করে ইউজ করবে এবং সহজ ভাষায়। দেখো, তুমি যদি এখন ইংলিশে সেরকম পারদর্শী নাই হও, দেখো আমি তোমাকে একটা কথা বলি, ইংলিশ অনার্সের ছেলেপেলেদের যে ইংলিশের লেখা স্ট্যান্ডার্ড সেটা কখনোই কিন্তু একটা সাধারণ ক্যান্ডিডেটের মধ্যে আসবে না। তো তোমার কাছে তুমি কি তাহলে সিলেকশন পাবে না? না, তুমিও সিলেকশন পাবে। তুমি রিপোর্টে ভালো করে লিখবে, প্রেসি ভালো করে লিখবে, আর ট্রান্সলেশন সারাংশ লাইন বাই লাইন তুমি যতটুকু বুঝছো তোমার ভোকাবুলারি দিয়ে লিখবে সহজ ভাষায়। তাতে কিছুটা যদি একটু উলট পালট হয় তাতেও প্রবলেম নেই। ঠিক আছে? তো চলো আমরা স্টার্ট করি। ঠিক আছে, আমরা পরবর্তী স্লাইডে যাব। তো দেখো, যেটা বলেছে ট্রান্সলেশনটা ভালো করে দেখো। আমি আগে ট্রান্সলেশনটা ভালো করে পড়ি। বলছে, আমার যেদিন চৈতন্যের আলো প্রথম স্পর্শ করেছিল সেই দিন থেকে আমি অচৈতন্যের কাছে গভীরভাবে ঋণী হয়ে আছি। কারণ সেই অল্প বয়সেই আমি যে সোনার নদীকে হরপে সুবর্ণ রেখার মতো দীপ্ত হয়ে উঠতে দেখেছিলাম তা আজও আমার স্মৃতির পাতায় উজ্জ্বলিত হয়ে আছে। কারণ সেই বয়স ছিল নিতান্তই শিশু সুলভ। ঠিক আছে? নিতান্তই শিশু সুলভ, ভালো করে মাথায় রাখবে, দাঁড়াও। হ্যাঁ, তো নিতান্তই শিশু সুলভ এরকম একটা কিছু বলেছে। সে আমার স্মৃতির পাতায় তা উজ্জ্বল শিশু সুলভ, সেখানে আমার কিছু মনে রাখা কঠিন, তবু অনন্ত জলরাশির মধ্যে এক্সপানশনস ভলিউম অফ ওয়াটার, সূর্যের মতো টকবকে যে দৃশ্য আমি দেখেছিলাম, লাইক এ বার্নিং সান। ঠিক আছে? এগুলা ওয়ার্ড গুলো তোমাদের একটু মাথায় আনতে হবে, তাহলে কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হবে। তা আমি আজীবন বইয়ের মতো বুকে নিয়ে বেরাবো। তাহলে বলা যেতে পারে, মানে বলা যেতে পারে যে ইন মাই হার্ট লাইক এ বুকস। এইটা দিয়ে শেষ করতে হবে জীবনের প্রতিটি বাক্যে। ঠিক আছে? প্রতিটি সংগ্রামে, এভরি স্ট্রাগল, সেই অভিজ্ঞতাকে আমি উপন্যাসের পাতায় লিখেছি। তার মানে কি? উপন্যাসে মানে আই রাইট দিস এক্সপিরিয়েন্স। ঠিক আছে? কি ইন মাই নোভেল এন্ড স্টোরি। কখনো রূপকের আড়ালে বলে সামটাইম কি, সামটাইম ডিরেক্টলি, ইনডিরেক্টলি, কখনো স্পষ্ট, সামটাইম ইনডিরেক্টলি, সামটাইম তোমার হচ্ছে ওপেনলি। বিভিন্ন রকম ভাবে নর্মাল ওয়ার্ডে লেখা যেতে পারে। কেউ যদি বলে না স্যার আমি ওটা লিখবো না, সামটাইম ডিরেক্টলি, সামটাইম থ্রু এ সিম্বল,
একটা অবয়বে মানে কোন একটা রেসপেক্ট, কোন একটা চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিলাম, সেটা দিয়েও হতে পারে। তো চলো, আমি এত বড় লাইন তো এক পেজে করা সম্ভব নয়, আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তুমি এইরকম ভাবে ভেঙে ভেঙে করবে, দেখবে তাহলে বুঝতে পারবে। চলো, বলেছে আমার যেদিন চৈতন্যের আলো প্রথম স্পর্শ করেছিল, তাহলে আমি এখান থেকে বলতে পারি এরকম ভাবে, the day when the light of awareness, ঠিক আছে, অ্যাওয়ারনেস, কেউ যদি বলে স্যার কনসিয়াসনেস লিখবো তাও হবে, ফার্স্ট টাচ মি, ফার্স্ট টাচ মি। কেউ যদি বলে স্যার আমি কনসিয়াসনেস লিখবো, স্যার এখানে আমি কনসিয়াস আনকনসিয়াস লিখবো, তাও হবে। কেউ এর মধ্যে কিন্তু কিছু নেই, চৈতন্য বলতে সেন্স কে বুঝিয়েছে, আমার সেন্স, ঠিক আছে, আমার সেন্স কে বুঝিয়েছে। এটা ভালো করে বুঝতে হবে, লেখার মধ্যে কিন্তু প্রত্যেকটা ভাঁজ আছে। সেই দিন থেকে আমি অচৈতন্যের কাছে গভীর ভাবে ঋণী হয়ে আছি। আই হ্যাভ বিন ডিপলি, গভীর ভাবে মানে ডিপলি, ডিপলি। কেউ বলে স্যার আমি গ্রেটফুল লিখবো, গ্রেটফুল লিখবো, গ্রেটফুল। কেউ যদি বলে স্যার আমি এই ঋণীটাকে আমি একটা ভালো ওয়ার্ড দেবো, তাহলে ইনডেবিটেড, ইনডেবিটেড, ঠিক আছে, ইনডেবিটেড টু দ্য, টু দ্য ওয়ার্ল্ড অফ আনকনসিয়াসনেস বা অ্যাওয়ারনেস, ঠিক আছে। সিন্স দ্যাট ডে, সিন্স দ্যাট ডে, ভালো করে বুঝবে, সিন্স দ্যাট ডে, সেই দিন থেকে। হয়ে গেল এই লাইনটা কভার। তারপরে লাইনটা কি বলেছে দেখো, বলেছে কারণ সেই অল্প বয়সে আমি সেই সোনার নদী হরপের সুবর্ণ রেখার মতো দীপ্ত হয়ে উঠতে দেখেছিলাম। তার মানে কি সেই অল্প বয়সে, কারণ বিকজ, বিকজ ইভেন at the at the at the young age, young age, কেউ বলে চাইল্ড এজ হবে, I saw I saw a golden river, I saw a golden river shining, shining, ঠিক আছে, like, like line of সুবর্ণ রেখা, সুবর্ণ রেখা, লাইক লাইন অফ সুবর্ণ লেখা, বলা যেতে পারে এখানে সুবর্ণ সোনার নদীকে, গোল্ডেন রিভার, আই শ এ গোল্ডেন রিভার শাইনিং লাইক এ লাইন অফ, লাইক এ লাইন অফ সুবর্ণ রেখা, ঠিক আছে, ব্যাস, দীপ্ত হয়ে উঠে দেখেছিলাম, আই ওয়াজ গোল্ডেন রিভার শাইনিং লাইক এ লাইন অফ সুবর্ণ রেখা, ব্যাস, একবার নর্মাল কনসেপ্টের মধ্যে কোন রকমের সুবর্ণ রেখা বলতে একটা নদীকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরে আমরা স্লাইডে চলে যাই, বলছে তা আজও আমার স্মৃতির পাতায় উজ্জ্বলিত হয়ে আছে। তাহলে দ্যাট পিকচার, আমরা যে বলতে দ্যাট পিকচার, ঠিক আছে, কেউ যদি বলে দ্যাট ইমেজ স্টিল, স্মৃতির পাতায় উজ্জ্বলিত মানে শাইন, শাইন ব্রাইটলি, 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 ঠিক আছে, ইন দা পেজ অফ মাই মেমোরি। কি ডিফিকাল্ট, আমি কখনোই ডিফিকাল্ট, লাইন বাই লাইন নিবে, অনেক ইজি হবে। তারপরে বলেছে সেই বয়স ছিল নিতান্তই শিশু সুলভ, যেখানে কিছু মনে রাখা কঠিন। দ্য এজ, দ্য এজ ওয়াজ, দ্য এজ ওয়াজ ট্রুলি, ট্রুলি চাইল্ডিশ, চাইল্ডিশ, হোয়ার বা হোয়েন, বা বলা যেতে পারে অ্যাট এ টাইম হোয়েন, অ্যাট এ টাইম হোয়েন, সেই সময়, ঠিক আছে, রিমেম্বারিং,
রিমেম্বারিং, কেউ স্যার রিমেম্বারিং মনে করছে, রিমাইন্ড মনে করছে, দ্যাট হবে রিমেম্বারিং থিংস ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্ট কোথায় ডিফিকাল্ট? আমি তো কোনো রকম ভাবে কঠিন পেলাম না। দ্য এজ ওয়াজ ট্রুলি চাইল্ডিশ, কেউ বলে দ্য এজ ওয়াজ ট্রুলি ইয়ং, দ্য এজ ওয়াজ ইয়ং, সবকিছুই রাইট। কিন্তু এইখানে যখন লিখবে এই রকম ভাবে লিখবে, নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তার কারণ কেন বেড়ে যায়? প্রশ্ন আসতে পারে, দেখো সবকিছু ঠিক লেখেও আমি 12 দেই, কেন দেই? তার কারণ তার লেখার মধ্যে কমপ্লিট যাদের মধ্যে আছে তাকে আমি 15 অব্দি দেই, আমি তার বেশি দেই না। এবার যদি তুমি বাইরে পাও তাহলে আমি বলবো ডেফিনেটলি ভালো, ঠিক আছে? তো তারপরেরটা আমি দেখো কি বলেছি, তবু অনন্ত জলরাশির মধ্যে সূর্যের মতো টকবকে যে দৃশ্য দেখেছিলাম, মানে ইনকমপ্লিট। তাহলে ইয়েট দ্য ব্রাইট, এখানে একটু বুঝার ব্যাপার আছে। সান বলা যেতে পারে বার্ন, বার্ন, বার্নিং সান, বার্নিং সান, সিন, সিন, I saw in the endless বলা যেতে পারে endless volume of water, of water, ঠিক আছে? ভলিউম অফ ওয়াটার তুমি লিখতে পারো, ঠিক আছে? বলে স্ট্রেচ অফ ওয়াটার, হ্যাঁ হতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ইয়েট দ্য ব্রাইট বার্নিং সান, লাইক এ ব্রাইট, ব্রাইট লাইক, এখানে তুমি বললে স্যার লাইক এটা লাগাবো, হ্যাঁ তাও দিতে পারো। সান সিন I saw in the endless volume of water, ঠিক আছে? এখানে কমা দিতে হবে, কারণ কেন? ইনকমপ্লিট। এবার কমা টমা গুলোকে এগুলোকে তোমাকে ভালো করে দেখে নিতে হবে। তা আমি আজীবন, ঠিক আছে, তা আমি আজীবন বইয়ে মানে বইয়ের মতো বুকে নিয়ে চলছি। তাহলে I have carried, I have carried it in my heart, in my heart like a book, like a book throughout my life, throughout my life। একবার পরিষ্কারের মধ্যে কোনো জটিলতা নেই, খুব সুন্দর। তারপরে কি বলেছে? ভালো বলেছে, বলেছে হ্যাঁ, বলছে জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সংগ্রামে, ইন এভরি টার্ন, ইন every turn of life and every struggle, in every struggle, বাস, ইন এভরি স্ট্রাগল। সেই অভিজ্ঞতাকে পরবর্তী স্লাইডে বলে, সেই অভিজ্ঞতাকে আমি উপন্যাসের পাতায় লিখেছি। I have written, কেন করলাম? প্রেজেন্ট পারফেক্টে করলাম, মানে কিছুদিন আগে পুরা ঘটিত ও কিছু একটা ব্যাপার আছে। I have written that imaginary experience, কেউ যদি বলতে পারে স্যার আমি শুধু এক্সপিরিয়েন্স লিখবো, তাও হবে, কেন হবে না? Retain that experience, that experience, that experience on the page of my novel, of my novel, ঠিক আছে? নোবেলস। কখনো রূপকের আড়ালে, দেখো তারপরে স্লাইডটা, কখনো রূপকের আড়ালে, সামটাইম, সামটাইম বলা যেতে পারে হিডেন থ্রু সিম্বল, বলা যেতে পারে রূপকের আড়ালে। তাহলে সেক্ষেত্রে সামটাইম রূপক বলতে আমরা মানে রূপকের ইংলিশ হচ্ছে মেটাফোর বলা যেতে পারে, ঠিক আছে? রূপকের ইংলিশ, ঠিক আছে? যদি তুমি যখন দেখা গেল না জানো, হতেই পারে যে তুমি রূপকের ব্যাপারটা না জানো। সামটাইম, সামটাইম হিডেন, এরকম করে লিখবে, হিডেন ইনডিরেক্টলি, ইনডিরেক্টলি, নাম্বার কম পাবে কিন্তু কেউ কাটবে না,
কিন্তু যে জানো এই মানেটা সে কিন্তু লিখবে মেটাফোর। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এইভাবে নাম্বারটা কিন্তু ই হয়। তুমি তুমি রূপকের আড়ালে বলো, রূপকটা জানো, সামটাইম হিডেন ডিরেক্টলি, কখনো স্পষ্ট। তাহলে সামটাইম কেউ বলছে স্যার জানি না আমি, কেউ লিখবো সামটাইম, সামটাইম ক্লিয়ার। ঠিক আছে, রূপকের আড়ালে কেউ বলে সামটাইম, কেউ কেউ বলতে পারে সামটাইম হিডেন থ্রু সিম্বল, সিম্বল কেউ বলতেই পারে, আমি বললাম কখনো কখনো সামটাইম ক্লিয়ারলি, ব্যাস তুমি বলতে পারো। বা কেউ কেউ বলে ডিরেক্টলি, দুটোই হবে, ডিরেক্টলি দুটোই হবে, কেন হবে না? ঠিক আছে, তারপরে কি বলেছে, আমার স্মৃতির সেই ঋণ আজও শোধ হয়নি। এবার তোমাকে আমি বারবার বলছি, ঋণের ইংলিশটা হচ্ছে ডেপ্ট। ঠিক আছে, দ্য ডেপ্ট, দ্য ডেপ্ট of that memory, of that memory, memory is still, is still present, এখনো চলছে, still not paid বা repaid বলা যেতে পারে, not repaid। কি একটা ডিফিকাল্ট ওয়ার্ড লাগিয়েছি, তারপরে কি বলেছে বলো দেখি, বরং জীবনের সংগ্রামের সঙ্গে সে আরো গভীর ভাবে বিড়ে গেছে। বরং এর ইংলিশ কি, ইনস্টিড, তাই না? ইনস্টিড, তাহলে ইনস্টিড it has, it has became, it has become even more deeply concentrated বা কানেক্টেড, তুমি যাই বলবে, হ্যাঁ কানেক্টেড, connected with the struggle, struggles of my life। ঠিক আছে, আমি আমাকে এই বড় স্ক্রিনে এটা দেখাচ্ছিল না, আমি যেন বাংলাগুলো দেখে দেখে এখানে লিখলাম। দেখো এইটা দিয়েছিলাম, আমি এটা দেখেছিলাম অনেকজনই এইটা লিখতে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে গেছে, আমি ইসে, কিন্তু কারণ তারা তারা তো ভেঙে ভেঙে দেখেনি। তুমি আগে ছোট ছোট একটা 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 করে দেখো, তুমি দেখবে সহজেই তুমি কিন্তু এই করতে পারবে। তো আমি তোমাদের বলে রাখলাম যে যখন তোমরা ধরো পরীক্ষাটা দিতে গেছো, তুমি বেসিক, তুমি দেখো আমি কি গাদা গাদা ইংলিশ জানি না, আমি নিজে পাশ করার অভিজ্ঞতা, পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি যে লাইন বাই লাইন ধরো, লাইন বাই লাইন তোমার ভাষায় তুমি লেখো। যেমন এর আগের লাইনটাতে যেমন আমি মানটা জানি না, কেউ বলছে স্যার আমি বরং জানি না, ঠিক আছে, আদারওয়াইজ তুমি দিয়ে দাও। তুমি জানো না যখন কি করবে, তুমি ওইটা দিয়ে অন্তত সেন্টেন্সের ভাবটাকে তো কন্ট্রোল করো, নাহলে তো তোমাকে নাম্বারই দেবে না। আদারওয়াইজ বা বিভিন্ন রকম ওয়ার্ডস আছে, তুমি সেগুলো ইউজ করতে পারো। কে বলে ডিপলি, কে বলে তোমার হচ্ছে কনসেন্ট্রেটলি, তাহলে তুমি বলতে পারো কানেক্টেড, কেউ বলে রিলেটেড উইথ, তাও হবে। কিন্তু লিখতে হবে, তোমার কাছে প্রচুর সিনোনিম আছে, সেই সিনোনিম গুলো তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর বিশেষ করে আমি একটা কথা বলবো, যারা যারা ওয়ান ওয়ার্ড পড়েছো না, ওয়ান ওয়ার্ডটা পড়েছো ইংলিশে, তাদের কিন্তু লিখতে খুব একটা প্রবলেম হবে না, কারণ অটোমেটিক তাদের ভোক্যাবটা একটু হলেও ইনক্রিজ হয়ে যায়। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এইটুকুই।